নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। কন্যা রাশি বন্ধুরা সাবধান। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির সাপেক্ষে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি যবে থেকে নিচস্থ এবং পীড়িত হতে শুরু করেছিল, সেই ২০২২ সাল থেকে এই ২০২৭ সাল এবং ২০২৬ সাল পর্যন্ত কন্যা রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমনান্ধকার পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়াল একটা পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও যে আপনারা একটু সুখের, একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় এই নতুন বছর ২০২৬ সালেকার এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালে কন্যারাশি জাতক জাতিকাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ। কন্যা রাশির যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কানাল হন এই কন্যা রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষেরা। বোধের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্যা রাশির মন নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে, এবং সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কন্যা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কবে থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের ভাগ্যফল জ্যোতিষের আজকের আলোচনার মূল বিষয়। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এতদিন পরে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতির দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, অসফলতা সবকিছুই আপনারা সহ্য করেছেন। সে আপনি কন্যা রাশির উত্তরা ফাল্গুনী নক্ষত্র, কন্যা হস্তা নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্রা নক্ষত্র, এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত, ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর শুরু হতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে পরিবর্তনের পালা। কেননা কন্যা রাশি জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রের শুরু হয়েছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ হল নবাংশ মালব্য যোগ এবং বুধাদিত্য রাজযোগ, যার মারফত ২০২৬ সালের ২০২৬ রাশির প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ ২০২৬-এর ১১ আগস্ট থেকে ২৯ নভেম্বর ২০২৬ সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে কন্যা রাশিতে বসে থাকা কেতু কন্যা রাশিকে ট্রানজিট করে বের হয়ে চলে যাচ্ছেন। এরই পাশাপাশি রাহুর কিন্তু কন্যা রাশির সাপেক্ষে নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন করতে চলেছে। এর ফলে কন্যা রাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, নবমে সূর্য, অষ্টমে বুধ ও শুক্র, সৃষ্টি হচ্ছে বোধাদিত্য রাজযোগ, এবং একাদশে থাকছে মঙ্গল। এবং নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস এই সময়কালের মধ্যে চন্দ্রের মধ্যম দৃষ্টি কন্যা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই কন্যা রাশি মা ভার্গ রাশির ওপর শনি, রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য গ্রহগুলির কী প্রভাব পড়তে চলেছে, বা বোধাদিত্য রাজযোগ কিংবা নবাংশ মালব্য যোগের কী প্রভাব পড়তে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শনিদেবের পক্ষ। কন্যা রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে এতদিন শনিদেব ট্রানজিট করেছিল। এতদিন কন্যা রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে শনিদেব ট্রানজিট করে থাকার কারণে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সহ্য করতে হয়েছে। কোন কোন দিক থেকে সমস্যা গেছে না, কন্যা রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয়। অন্যদিকে চতুর্থ ভাব থেকে আমাদের সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের জায়গা। এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি, বাড়ি, আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো, সুখ, আনন্দ, এই সমস্ত কিছু চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। শনিদেব কিন্তু কন্যা রাশির চেয়ে এবং চতুর্থ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন অষ্টমে। প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব কিন্তু কন্যা রাশির মানুষকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে
দিয়ে যাচ্ছেন। কোন জায়গাটায়? না, এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা কাউকে অতিরিক্ত বিশ্বাস ও অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেটা সংসারের, সমাজের, রিলেশনের জায়গার যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত একদিন বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, সেই জায়গাটা থেকে কন্যা রাশির মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে বা শনিদেব বুঝতে শিখিয়েছে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। এই জায়গাটায় কন্যা রাশির মানুষরা এরপর সেই সমস্ত সম্পর্কগুলি যারা আপনাদেরকে ভুল বুঝেছে, অবহেলা করেছে, লাঞ্ছনা করেছে, সমস্ত কিছুকে পেছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার পথে একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে। কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি হল চাকরির প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। কেননা কন্যা রাশির সাপেক্ষে দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। দশমে দেবগুরু বৃহস্পতি থাকার অর্থ হল চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গার কর্মতৎপরতা বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সাফল্য, সেটা আমরা কন্যা রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব। 2026-এর অগাস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলিকে প্রাপ্ত করতে পারবেন। কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বীয়দের যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে কন্যা রাশির সাপেক্ষে। পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির চতুর্থ ঘর। কন্যা রাশির চতুর্থ ঘর থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমতো অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে। চন্দ্রের এই চতুর্থ দৃষ্টি এতদিন ধরে বাড়িতে বা পরিবারগত দিক থেকে চলে আসা দীর্ঘদিনের ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনদের সাথে, ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্ক ক্ষেত্রে দীর্ঘদিনের যে মনোমালিন্য, অশান্তি, দুর্ভোগ চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা অশান্তি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল প্রেমের জায়গায়। 2026-এ আগস্ট সেপ্টেম্বর কন্যা রাশি প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। এরই পাশাপাশি প্রেম করছেন কিন্তু পরিবারের মানুষজনদেরকে জানাতেই পারছেন না, তারা এই সময়কালের মধ্যে জানান নভেম্বর-ডিসেম্বর সময়কালের মধ্যে প্রেমের জায়গায় আপনার সেই শুভ পরিবর্তন থাকছে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তিরও একটা পূর্ণ সম্ভাবনা। সেটাও কিন্তু আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাব। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এরপর শুভ ফলপ্রাপ্ত ঘটতে চলেছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার মারফত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কন্যা রাশি হিসাবেকে। পরবর্তী পরিবর্তনটি হল কন্যা রাশির উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা, বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। কেননা কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে রাহু, সপ্তমে শনির প্রবেশ ঘটছে, যার কারণে প্রথমত ষষ্ঠ ঘরে রাহু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাকে নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিংবা যে কোনো দিক থেকে হঠাৎ খরচ বৃদ্ধি পেতে পারে। তাই অর্থনৈতিক দিক থেকে, আর্থিকগত দিক থেকে একটা সচেতনতার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর জায়গায় এরকম অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে, তারা রাহুর প্রতিকার করুন। তার ফলশ্রুত গোমেদ পাথর ধারণ করুন। গোমেদ পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী সাবধানতা হল, পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমবে, যার মারফতও একটা অলসতা বা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবস্থ থাকছে মঙ্গল, যার কারণে শরীরের নিচের পোর্শন কিংবা পায়ের ক্ষেত্রে কিছুটা আঘাতপ্রাপ্তির মতো সমস্যা, কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাতপ্রাপ্তির মতো কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে। অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করা রাহু কন্যা রাশির সাপেক্ষে মঙ্গলের অষ্টম দৃষ্টির প্রভাবে রাশি বা লগ্ন কন্যাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়াতে পারে। এই চাপ বা এই সমস্যা যে বিরাট কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয়, তবে কোনো জায়গায় না কর্মক্ষেত্রে দেখা যাবে স্থিতিশীলতার অভাব, অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার কিছু চিন্তাভাবনা, এগুলিও কিন্তু কন্যা রাশির মানুষটিকে কুড়ে খাবে। তবে কন্যা রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বোধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য কোনো জায়গায় পজিটিভ জিনিসও পরিবর্তন হবে। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য এই বোধাদিত্য রাজযোগ কিংবা বুধ ও সূর্যেরই ট্রানজিট নিয়ে আসছে কাল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরই পাশাপাশি বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বোধাদিত্য রাজযোগ কিংবা নবপঞ্চম মালব্য যোগ। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বোধাদিত্য রাজযোগ। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা, যে প্রবলেম চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে এই সাহার সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট কিন্তু কন্যা রাশির লগ্নকে ভীষণভাবে উত্তেজিত করবে। হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে যারা কোনো ডাইনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিংবা নবদম্পতির সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, তাদের জন্য সময়কালটি আদর্শ হতে চলেছে। তাই মে মাসের এই শেষ সপ্তাহ থেকে আগস্ট ও সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হবার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি হিসাবে শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বোধাদিত্য রাজযোগ কিংবা চন্দ্রের ট্রানজিট। এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, মামলা মোকদ্দমার ক্ষেত্রে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, নানা দিক থেকে একটা সমস্যা, প্রবলেম সৃষ্টি হচ্ছিল। সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, সম্পর্কের কারণে হোক, চাকরি ব্যবসার যে কোনো দিক থেকে একটা মামলা মোকদ্দমা বা কোনো পুলিশি জটিলতায় জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসা বা আগামী দিনগুলিতে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, বিশেষত 11 আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে, সেই জায়গায় মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষে কিন্তু অনেকটা শুভভাবে, অনুকূলভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি গ্রহের গোচরের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন কোনো গোপন কথা, মনের কোনো গুপ্ত বাসনা কাউকে বলবো করেও লজ্জা এতদিন বলতে পারেননি, কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেগুলি পূরণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের জায়গায় সুর থাকছে, কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, এরপর কিন্তু আপনার রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে। 2026-এর আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, কেননা নবমে প্রবেশ করছে সূর্য, দশমে বৃহস্পতি, শুরু হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ।
যার কারণে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় থাকছে অনুকূল পরিবর্তন। এতদিন ধরে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে লগ্নে কেতু থাকার কারণে নানা রকম দিক থেকে ব্যবসায় সমস্যা সৃষ্টি হয়েছে। চাকরি প্রাপ্তির সমস্যা, কর্মের সমস্যা সৃষ্টি হয়েছে। এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগিয়ে যেতে চেয়েছেন বাধার সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে এরপর বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে আপনার রাশির একাদশ ভাবস্থ মঙ্গল কর্ম বা চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে। আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে কন্যা রাশির ক্ষেত্রে। যারা লটারি কাটেন, লটারির শুভ সংখ্যা 14, 35, 37, 58, 62, 991, 106। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।